আম বিট মানে কি? এটা কোনো গ্রামার? আম বিট এটা তো প্যাসিভও হয় না। প্যাসিভ হলে করতে হবে আম বিটেন। তাহলে আম বিট এটা মানেটা কি? দাঁড়ান, আমি একটু আধুনিক ইংলিশ বলছি, লেটেস্ট ইংলিশ বলছি, যেগুলো সাধারণত নেটিভরা ব্যবহার করে তাদের প্রাত্যহিক জীবনের বিভিন্ন ধরনের কাজ করার জন্য। সো আম বিট এটা একটা ফ্রেজ যা নেটিভরা প্রায়শই ব্যবহার করে থাকে। তারা বোঝাতে চায় আমি খুবই ক্লান্ত। তার মানে কেউ যখন বলছে আম বিট, সে মিন করছে আমি খুবই ক্লান্ত। ওয়েল, নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের টিউটোরিয়াল বিষয়বস্তু হচ্ছে মডার্ন ফ্রেজ। সো কিছু মডার্ন ফ্রেজ আমরা আলোচনা করব যেগুলো আমরাও ব্যবহার করতে পারি, শুধু নেটিভরা নয়, আমরাও ব্যবহার করতে পারি আমাদের প্রাত্যহিক জীবনে। সো ফার্স্ট যেটা বলেছিলাম আম বিট, তার মানে হচ্ছে আমি খুবই ক্লান্ত। সো আপনি যদি মিন করতে চান আপনি খুবই টায়ার্ড, আপনি খুবই ক্লান্ত, সেই ধরনের ক্ষেত্রে আপনি আম বিট এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারেন। আম টায়ার্ড এটা কাইন্ড অফ পুরনো ইংলিশ, সো আধুনিক কিছু বলার চেষ্টা। দিস ইজ কাইন্ড অফ স্মার্টনেস অ্যাজ ওয়েল। নাম্বার 2, ইজিয়ার সেট দেন ডান। কিছু মানুষ আছে যারা মুখে মুখে সব সাড়া করে দেয়, মানে এটা কোনো ব্যাপার? হ্যাঁ, এটা তো আমার আঙ্গুলের ব্যাপার, হ্যাঁ, ডান হাতের খেল, এই ধরনের একটা ব্যাপার স্যাপার আর কি। তা আমরা অনেক ক্ষেত্রে বলি যে এটা বলা সহজ করা কঠিন। সো সেই কথাটাকেই আমরা যদি ইংরেজিতে বলতে চাই তাহলে আমরা বলতে পারি ইজিয়ার সেট দেন ডান। তার মানে বলা সহজ করা কঠিন। ইটস অ্যাবাউট টাইম। আমরা এটা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে ব্যবহার করি, সময়ের ব্যাপার, এটা জাস্ট সময়ের ব্যাপার। তার অর্থ হলো যে আপনি হয়তো কিছু ভাবছেন, কিছু করতে চান, কোনো একটা পরিকল্পনা আছে, কিন্তু এই পরিকল্পনাকে কাজে লাগানোর জন্য একটা পারফেক্ট সময়ের প্রয়োজন। এই সময়টাকে ইন্ডিকেট করার জন্য আমরা বলতে পারি ইটস অ্যাবাউট টাইম, মানে এটা সময়ের ব্যাপার। এটার আলাদা একটা মিনিং আছে। আপনি যদি বোঝাতে চান লাইক কাজটা এত সহজ না, এত তাড়াতাড়ি হবে না, তার জন্য একটু সময়ের দরকার আছে, ইটস অ্যাবাউট টাইম। সো এই কথাও আমরা বলতে পারি। দেন যে ফ্রেজটা নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে ঝাম টু কনক্লুশনস। ঝাম টু কনক্লুশন বলতে মিন করে লাইক আর পেঁচাল পাড়ার দরকার নাই ভাই, অনেক হয়েছে, এখন শেষ করো, মানে ক্লোজিং কথাবার্তা, সেটা হচ্ছে ঝাম টু কনক্লুশনস। তার মানে দ্যাটস ইট, আর এখানে কথা বলার কিছু নেই, ইটস ওভার, ইটস ডান। দিস ইজ কল্ড ঝাম টু কনক্লুশনস। কিপ অ্যান আই অন সামওয়ান, তার মানে হচ্ছে যে কারো উপরে নজর রাখা। আমরা অনেক সময় অথবা কিছু মানুষ একটু সন্দেহের চোখে রাখে কিছু কিছু মানুষকে। যদি কাউকে আপনি সন্দেহের চোখে রাখেন অথবা কাউকে নিয়ে আপনার সন্দেহ হয়, সেই ধরনের ক্ষেত্রে আপনি এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন, কিপ অ্যান আই অন দ্যাট পারসন। তার মানে তার উপরে নজর রেখো অথবা তার উপরে খেয়াল রাখো। একটা হচ্ছে সন্দেহ, এই সেন্সটা যেমন দেয় এই ফ্রেজটা, আরেকটা হচ্ছে খেয়াল রাখা, তার মানে একটু খেয়াল রেখো তার দিকে। তার মানে সেক্ষেত্রে এটা মিন করা অনেকটা টেক কেয়ার করার মতো। সো কিপ অ্যান আই অন সামওয়ান। ফাইনাল যে ফ্রেজটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু তার মানে হচ্ছে যে হঠাৎ করি, সহসা। যেমন আমাদের দেশে আমরা কাউকে নিয়ে কথা বলছি, এমন সময় সে এসে যদি হাজির হয় আমরা বলি যে ওরে তোর হায়াত আছে। তার মানে কি, মানে সে হঠাৎ করে চলে আসছে যখন আমরা তাকে নিয়ে কথা বলছিলাম। তো ইংরেজিতে এই এক্সপ্রেশনটা হচ্ছে আউট অফ দ্য ব্লু। সো হঠাৎ করে সহসা কিছু একটা হয়ে গেল, ঘটে গেল, অথবা কেউ একজন চলে আসলো। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ফ্রেজটা ব্যবহার করতে পারি। ওয়েল, লেটস কল ইট এ ডে। সো এটাও একটা ফ্রেজ। সো কোনো কিছু যদি শেষ হয়ে যায় তখন আমরা বলতে পারি লেটস কল ইট এ ডে। ওয়েল, আমাদের টিউটোরিয়াল আজকে এখানেই শেষ, যার জন্য আমি এই ফ্রেজটা ব্যবহার করলাম। তো দিস ইজ কাইন্ড অফ modern phrase. Anyway, that's it for the time being. Thank you very much for watching this tutorial.